আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা খাবার দাবার বানানো নিয়েই। জল গরম করেছি, তো জল গরমটা খাবো। আর এখানে বসিয়ে দেবো সুজি। আজকে সুজি খাবো সকালে। সর্ষের তেল দিয়ে সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নেব, তারপরে সুজিটা রান্না করব। সুজিটা ভেজে না নিলে খেতেও মজা লাগে না, ওই জন্য আমি সুজিটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে রান্না করি। আর দেখুন স্কাপ নিয়েছি, বারবার পড়ে যাচ্ছে, তো পিছলা স্কাপ, ওই জন্য। তো সুজি দিয়ে দিয়েছি, অল্প সর্ষের তেলও দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর রান্না করছি। গুড মর্নিং সকলকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। অন্ধকার হচ্ছে এখানে, ট্রাইপডটা ভেঙে গেছে, ওই জন্য আমি মোবাইলটা অনেকটা দূরে রেখে তারপরে ভিডিও করছি। তো কিছু মনে করবেন না, ভিডিওটা কন্টিনিউ করবেন। তো সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। তো আমার পাপাকে দিয়ে এসেছি, আর মেয়ে এখানে খাচ্ছে চেয়ারে বসে। খাবো। আর এখানে আমার আর আমার ছেলের। তো চলুন খাওয়া দাওয়া করে তারপর আসছি। সকালের খাবার খাওয়া হয়ে গেছে। এখন আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তখনই ভাত আর ডাল প্রায় হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। আর ওখানে মটর আর মুগ ডাল বসিয়েছি, আর এখানে সয়াবিন ভাজবো। এখন সয়াবিনের তরকারি বানাবো আর ডাল বানাবো। তাই নুন হলুদ দিয়ে সয়াবিনটাকে মাখিয়ে নেব। সব হলুদটা ঢালা ছিল না, প্যাকেটে ছিল, তাই হলুদটাকে ঢেলে নিলাম। আর অল্প নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিনটাকে ভেজে নেব এখন। তো চলুন রান্নাবান্না দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার সারাদিন আমি কি কাজ করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। কালকে ভিডিওতে তো আমি বলেছিলাম যে এই কয়দিন আমার শরীরটা খুব অসুস্থ, ওই জন্য আমি ভিডিও করতে পারছি না। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, তো আমার গ্যালারিতে ছিল, ওই জন্য আজকে শেয়ার করছি। আর এটা রবিবার দিন ভিডিওটা এডিট করছি, আজকেই ছাড়বো। আর আমি ভিডিওটা শুরু করছি, মানে আজকের থেকে ভিডিও আমি করা শুরু করে দিয়েছি। তো অনেক দিন আমার রেস্ট করা হয়ে গেলো, প্রায় এক সপ্তাহ হলো আমি ভিডিও দিতে পারছি না। তো আজকে আমার শরীরটা সুস্থ হয়ে গেছে, কিন্তু তাও মানে শরীরটা দুর্বল আজকে একাদশীর দিন আমি ভিডিওটা এডিট করছি। তো শরীরটা অল্প সুস্থ হয়েছে। তো কয়েকদিন ধরে আমি একদম বিছনাতেই ছিলাম, 3-4 দিন আমি উঠতে পারি নাই, খেতে পারি নাই, একদম শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিলো। ওষুধ এখনও খাচ্ছি, আর খাবার খেতে পারছি না। খাবার যদি খেতে না পারি তাহলে তো শরীরটা আরও অসুস্থই হয়ে যাবে। তো এখানে আমি সয়াবিনটা নামিয়ে রেখে তারপরে সবজিটা দিয়ে দিলাম। সবজিটা অল্প ভাজা হয়ে গেলে সয়াবিন দিয়ে একদম ঝোল দিয়ে দিলাম। তারপরে বিছনাটা গোছানো ছিল, বিছনাটাকে এখন গুছিয়ে নেব। দেখুন বিছনার ভিতরে কত কি রেখে দিয়েছে। তো এই বিছনাতে যেহেতু থাকা হয় না, বাচ্চারা খেলে আর টিভি দেখে বসে সন্ধ্যাবেলার দিকে আমিও এখানে এসে মানে শুয়ে থাকি 1-1.5 ঘন্টা। মানে সন্ধ্যা 7টার থেকে একদম 11টা পর্যন্ত থাকি। মানে আমার রান্নাবান্না থাকে, রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে ওই ঘরে চলে যাই। এই ঘরটা মানে ঠান্ডা, মানে টিনের চাল, তো আর ঘরটাই টিনের চালগুলো কি হয় রাত্রেবেলা মানে টিনগুলো ঘেমে থাকে নাকি, ওই জন্য হয়
ঠান্ডাটা লাগে, ফ্যান দিলেই ঠান্ডা হয়ে যায় ঘরটা। তারপরে টিভির সামনে কয়টা বই ছিল, ওগুলোও আমি গুছিয়ে নিচ্ছি। ছেলে মেয়ে তো গুছাতে পারে না, ছেলে গুছাতে পারে, কিন্তু ছেলে একদমই কাজ করতে চায় না, কোনো কাজই করে না। আমার শরীর অসুস্থ থাকলেও মানে আমার ছেলেকে দিয়ে একটা কাজও করানো যায় না। মানে অকাজের কাজ অনেকটাই করে, কিন্তু কাজের কাজ কিছুই করে না। অকাজের কাজ বলতে মানে যেগুলো করতে দেবেন না ওগুলোই করবে, আর যেগুলো করতে দেওয়া হবে ওগুলো করবে না। তারপরে আমি বাসনগুলোকে এখন গুছিয়ে নেব। তো টেবিলটাকে অল্প পরিষ্কার করে নিলাম। আর ডালের বড়ি এনেছিলাম, এটাতে আছে, কিন্তু ডালের বড়ি আমি আজকে রান্না করলাম না, কালকে রান্না করব। তারপরে এখন বাসনগুলা গুছিয়ে নিই। তো ছোট ছোট বাসন কয়টা এখানটায় রেখে দিব, আর বড় বড় বাসনগুলো ওই ঘরে বলছি ওই তাকে রেখে দেব। তো দেখুন বিছনাটাও ঝেড়ে নিয়েছি। এই বিছনাটা অনেক এলোমেলো করে রেখে দেয়, এই ঘরে টিভি দেখে। আর ওই ঘরছে, এই ঘরটা ঠান্ডা আছে, টিনের চাল, মানে বিকেলবেলা করে ঠান্ডা, সন্ধ্যাবেলা করে ঠান্ডাই হয়, মানে টিন ঘেমে ঠান্ডা লাগে। আর কড়াই ঠড়াই সব মেজে রেখেছি, 2-3টা কড়াই ছিল, একটা কলে করে রেখেছি। আর ঘরটা সরে নিলাম, টিভির সামনেটা অল্প গুছিয়ে নিয়েছি। আর এখানে রান্না হয়ে গেছে, একটা ভাত, একটা ডাল, আর এটা সয়াবিনের আলু দিয়ে মাখা করছি। আর গ্যাসটা অল্প হালকা হাতে মুছে নিয়েছি, খেয়ে দিয়ে তারপরে ভালো করে মুছবো। আর এখানে অনেকটা তেল পড়ে গেছিলো, তাই অন্য কাপড় দিয়ে মুছে নিলাম। আমি একদম হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে, মানে এই মাত্র জল নিয়ে আসলাম আর কড়াইগুলো মেজে নিয়ে আসলাম। আর গরমে তো গলায় লাগে না, দেখুন একদম ঘেমে গেছে। চলুন খাওয়া দাওয়া করে নিই, এখন 1:30 বাজে। আর গরমও প্রচুর আজকে পড়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরম সেই। দেখুন মেঘটা দেখিয়ে দিই, আমাদের ঘরের থেকে তো মেঘ দেখাই যায় না, ওই যে দেখুন মেঘলা মেঘলা হয়ে আছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, ফ্যানের সুইচটা দিয়ে নিই। সারাদিন ধরে ফ্যানের হাওয়া খাই না, দেখুন ফ্যানের হাওয়াতে একদম শরীরটা খুব ভালো লাগছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। তো হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো একজন ভাত বাড়লো, ভাত খাম। ও এদিকে ভাত বাড়ছে আর আমি এখানে কাম করছি। এ দেখো ভাত, এটা থামার ভাত। হ্যাঁ থামার ভাত, আর দেখো কালকাল ভাত বাড়ছে, তার সাথে আলু ভাজা। দেখলেও কি রান্না করেছে, মনে তো খায় খেতে হবো। আর বলে ভাত দিব, এই দেখো ভাত, এটা ভাতের পারলে কতগুলো ভাত আছে, দেখো কতগুলো ভাত আছে, দেখো কতগুলো ভাত আছে, ভর্তি।
শালিকের ডাল, একটা মুগের ডাল। আর এখন মা বন্ধ করছে ভিডিওটা। আমি এদিকে মার সাথে ভিডিও করি, তো একটা তোলো খাওয়া করে আসছি, একটা মতন যা করো তাই একটা মতন আসছি। হ্যালো বন্ধুরা, এইমাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম। আর দেখুন আমার মেয়ে বসে গেছে না, তো এখন অল্প শুভ মেয়েকে নিয়ে ভিডিও এডিট করার আছে, তারপরে পোস্ট করার আছে, করে তারপরে মেয়েকে ঘুমানাবো। আর এই দেখুন ছেলে এখন খাচ্ছে। আমরা যখন খাচ্ছিলাম তখন ওর স্নান করা হয় নাই, আবার কপাল সেবা দিল, তারপরে ও খেতে বসছে। তো চলুন মেয়েকে অল্প ঘুম মানিয়ে তারপরে আসছি। মেয়ে ঘুম মানিয়ে হাত মুখ ধুয়ে একদম বিকেলবেলা চলে এসেছে। তো অনেকক্ষণ আগেই মেয়ে উঠে গেছে, তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয় নাই। আমি বাইরে থেকে কাপড় চোপড়গুলো আনবো, তারপরে বিছনা গোছাবো, তারপরে ঘর ঠর ঝাড়ু দিয়ে আমিও হাত মুখ ধুয়ে নেব। তার মেয়ে দেখুন কি করছে, আমার চশমা পরে, মানে এখন আমি ঘরে নেই, ওই জন্য আমার চশমা পরে ও মানে বারবার চোখে চশমা দিয়ে দেখছে। তো আমারটা অনেক পাওয়ারি চশমা, তো ও তো বুঝতে পারছে না। তো দেখুন ও চশমাটা পরে কতটা মানে হ্যাপি। পূজার সময় ওর জন্য 3-4টে চশমা অর্ডার দিতে হয়, কিন্তু ওগুলো পড়তেই চায় না। আর আমাকে বলছে চশমা পরে মানে জিনিসগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে, ওটাই বলছে। আজকে কাপড়ের জলই পড়ে নাই, একদম ভিজা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি নাই, বৃষ্টি থেমে গেছে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। দেখুন সবগুলো আমি ফ্যানের নিচে মেলে দিলাম। আর দেখুন কি কাণ্ড করেছে, এক গামলা ফুচকা দোকান থেকে ভেজে নিয়ে এসেছে, বলছে খাও। আজকে তো নিরামিষ খাবো না, কিন্তু এদের নিরামিষ একদিন। দেখুন এতগুলো ফুচকা খেলে তাদের পেট খারাপ হবে না? হবে না, জানে হবে না। নিয়ে যাও, ফ্যানের নিচে থাকলে ড্যাম হয়ে যাবো। প্লাস্টিকের ভিতরে ভরে রেখে দে, যে কয়টা খাবি ওই কয়টা রেখে দিয়া সবগুলো প্লাস্টিকের ভিতরে ভরে রেখে দে। হ্যাঁ, আলু মাখাটা রেখে দিয়েছিলাম। মানে আমাদের তো একদিন বলছিলামই যে আমাদের দোকান আছে, ওদের দোকানে বিক্রি হয়। মূলত আমাদের 3টাই দোকান, কিন্তু গ্রামের দোকান অতটাও মানে সেল হয় না। একটা প্লাস্টিকের দোকান, একটা গালামাল দোকান, আর ওই যে ফাস্টফুডের দোকান একটা। তো চলে টুকটাক আমাদের সংসার চলে যায়। তো আমি বিকালবেলা ওই জন্যই ভিডিও করতে পারি না, বিকেলে আমার দোকানের কাজ করতে হয়, এই জন্য আমি বিকালবেলা ভিডিও শেয়ারই করতে পারি না। তো এখন বিছনাটা অল্প গুছিয়ে নেব, শুয়েছিলাম আমি আর মেয়ে। চলুন বিছনাটাকে গুছিয়ে নিই। এই ঘরে না, এই ঘরে না, আমি ঘর মুছতে পারবো না বাবু, রান্না করে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, শোনো মা, নিয়ে যাও। ওই যে বলছি দেখা ও শুয়ে পড়লো, নিয়ে যাও মামুনি, যাও। এই মাটিতে নোংরা আছে তো, শরীর চুলকবে, নিয়ে যাও তো। হুম, চুলকাবো তখন বুঝো, তাহলে কিন্তু খেতে দেবো না। নিয়ে যাও, দাদা ভাই নিয়ে গেছে তো। তো চলুন ঘরটাকে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে দিই। বিছনাটা এখন গুছিয়ে নিচ্ছি। ছেলে টিউশন থেকে এসে বিছনাটার ভিতরেই মানে বিছনাটার উপরেই ব্যাগটা রেখে দিয়েছে। আর আমি আর মেয়ে যেহেতু শুয়েছিলাম, বালিশগুলো এলোমেলো হয়ে আছে, তাই আমি অল্প ঝেড়ে নিচ্ছি। ভিডিও দেখতে দেখতে যারা এখনও আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন। আর যারা লাইক কমেন্ট করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন সকলে, আমিও আপনাদের পাশে থাকব। ভিডিও যদি একটু ভালো লাগে আপনাদের কাছে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে বলবেন, আমিও আপনাদের পাশে থাকব।
তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।